কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। সকাল সকাল আমাদের কাঁচা বাজার মাছ কিনে নিয়ে এসেছে। এগুলো এখন আমাকে প্যাকেট করে ফ্রিজে রাখতে হবে, যেহেতু আমরা এক সপ্তাহের কাঁচা বাজার একবারে কিনি। প্রতিদিন ওরকম টাইম হয় না আপনাদের ভাইয়ার, তাই একবারে কাঁচা বাজার কিনে দেয়, পুরো সপ্তাহ জুড়ে আমরা ফ্রোজেন করে খাই। আর এই টাটকা সবজিগুলো সুন্দর করে প্যাকেট করে রাখলে কোনো রকম পচনও ধরে না, আবার পেকেও যায় না। একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে যেমন সময়ও বাঁচে, আবার সংসার সামলে বাচ্চা সামলে রেস্ট নেওয়ার সময়ও পাওয়া যায়। এভাবে প্যাকেটিং করে রাখি ঠিকই, তবে আমি তো নিজে বুঝি যে কোন সবজিটা আগে খেতে হবে আর কোনটা পরে খেতে হবে। যেটা আগে নষ্ট হয়ে যায় ওইটা আমি আগে খেয়ে ফেলি, আর যেটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় ওইটা হচ্ছে পরে খাই। এভাবে খেলে একটা সবজিও পাকে না, নষ্টও হয় না। আমরা মেয়েরা যদি এভাবে একটু বুদ্ধি করে না কাজ করি তাহলে সংসারের উন্নতি আনবো কিভাবে? আর মেয়েরাই তো সবসময় সংসারের উন্নতি বয়ে আনে। তেলটা এভাবে দেখালাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না, কারণ এই কোম্পানির তেলের ডিলার আমাদের নেওয়া আছে, এটা আমাদের নিজেদের দোকানের তেল, তাই এভাবে দেখালাম। আর আজ বাজার থেকে আমাদের 4-5 পদের মাছও কিনে এনেছে। প্রতিদিন বাজার করার তেমন সময় নাই, তাই একবারে কিনে নিয়ে আসে। সংসার খরচের ব্যাপারটা এবার একটু ক্লিয়ার করি। সংসার খরচ হচ্ছে যার যার রুচির ব্যাপার। যারা সংসারে বা মাসে যেরকম খায় তো তাদের সংসার খরচটা সেরকম হবে। বেশি খেলে বেশি হবে, কম খেলে কম হবে। এখন যার যার উপর নির্ভর করে তাদের সংসারে কীরকম খরচ হবে। যেমন আমরা মাসে মাংসর থেকে মাছ বেশি খাই, প্রতিদিনই প্রায় মাছ খাই, মাছ ছাড়া আমাদের চলে না। মাংস কম খাই, সপ্তাহে 1 দিন কি 2 দিন এরকম মাংস খাই। তো আমাদের 3 জন মানুষ তো সংসারে বেশি না, 3 জনের তেমন বেশি একটা খরচ হয় না। বাসা ভাড়া, তারপর স্কুল খরচ, প্রাইভেট খরচ মিলিয়ে অনেক টাকাই হয়ে যায়। তবে পরে একদিন একটা ভিডিওতে হিসাব করে ইন টোটাল সব কিছু জানাবো আপনাদের, শেয়ার করব আপনাদের সাথে। তবে সবসময়ই চেষ্টা করি সংসার খরচটা একটু কমিয়ে রাখার, যাতে ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য কিছু একটা করে যেতে পারি। পরে যেন তারা কোনো রকমে আফসোস না করে যে বাবা মা আমাদের জন্য কিছু রেখে যায়নি। চিন্তা তো আছে ভবিষ্যতের জন্য, আপনারা দোয়া করবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই মাছগুলো এখন একটা একটা করে প্যাকেট করে সব ফ্রোজেন করতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।